এলনুচ অনলাইনে আপনাদের সাথে আছি আমি আসাদুজ্জামান সাজু। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, গতকাল লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারি ইউনিয়নের দোয়ানি পিত্তিফাটা এলাকায় 7 বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়। আপনাদেরকে যদি ঘটনার বিবরণ বলি, যে ওই এলাকায় বিদ্যুতের খুঁটির কাজ করছিল কিছু শ্রমিক। তাদের মধ্যে একজন জহুরুল মোল্লা ওরফে সাগর, যার বাড়ি বরিশালে। যখন ওই শিশুটির মা বাড়িতে ছিল না, এই সুযোগ বুঝে সেই জহুরুল মোল্লা ওরফে সাগর বাড়িতে প্রবেশ করে সেই 7 বছরের শিশুকে 20 টাকার একটি নোট দিয়ে তাকে ম্যানেজ করে ঘরের ভেতরে প্রবেশ করে তার যে পরনে হাফ প্যান্ট ছিল সেই হাফ প্যান্ট খুলে তাকে ধর্ষণ করে। পরবর্তীতে এই শিশুটির চিৎকারে লোকজন ছুটে এসে সেই শিশুটিকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা হাসপাতাল, পরবর্তীতে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার পরপরই কিন্তু স্থানীয় লোকজন সেই ধর্ষক জহুরুল মোল্লা ওরফে সাগরকে কিন্তু আটক করে পুলিশে দিয়েছে। এই ঘটনায় কিন্তু একটি মামলা হয়েছে। এই ঘটনাটি জানার পর আজকে সরজমিনে পরিদর্শনে এসেছেন এবং এই ভুক্তভোগী পরিবারের দেখা করতে এসেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য এবং লালমনিরহাট 1 হাতীবান্ধা ও পাটগ্রাম আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। তিনি এই এলাকার লোকজনের সঙ্গে কথা বলেন এবং এই ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলে আর্থিক সহযোগিতা প্রদান করেন। সারা দেশে যে একটা পৈশাচিক ঘটনা ঘটে গেছে আসিয়ার উপরে, আমাদের একটা ছোট্ট বাচ্চা 8 বছরের, সেটারই মতো এখানে অনেকটা ওই রকমই একটা ঘটনা ঘটছে গত রাত্রে। এটা শোনার পরে আমরা আসছি। এখানেও বাচ্চাটার বয়স 7.5 বছর। পার্শ্ববর্তী এখানে ইলেকট্রিসিটির কাজ হচ্ছে। বরিশাল নিবাসী এক লোক এখানে কাজ করতেছেন, তারা এই পৈশাচিক ঘটনাটাই বাচ্চার সঙ্গে ঘটেছে। আমরা এটা শোনার পরে আসলাম। বাচ্চার চিকিৎসার জন্য আমাদের দলীয় লোকজন ব্যবস্থা করছে, তারা হাসপাতালে নিয়েছে এবং ওখান থেকে লালমনিরহাট সদর হাসপাতালে এখন চিকিৎসাধীন আছে। আমি বাচ্চার মা এবং বাবার সঙ্গে কথা বলেছি, আর এখন তার শারীরিক অবস্থা স্টেবল আছে, ভালো আছে আল্লাহর রহমতে। আর আমরা মানসিক সাপোর্ট দিছি। আমরা বলেছি যে আমরা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ওকে যত রকমের সহায়তা লাগবে আমরা সেই সহায়তা করব ইনশাল্লাহ, এবং আইনগত সহায়তাও আমরা করব, যাতে করে আমাদের সমাজে এইসব ঘটনা আর পুনরাবৃত্তি না হয়। আমরা যেটা সবাই মনে প্রাণে চাই, যে গতকালেই আসিয়া যে মৃত্যুবরণ করছে, সারা জাতির বিবেক নাড়া দিয়েছে এই ঘটনাটাতে। মানুষ ঠিক একই ধারাবাহিকতায় এখানে দেখতেছে, একই ঘটনা ঘটছে। তো আমরা চাই আমাদের সমাজ থেকে এই দুশ্চরিত্রবান লোক, এরকম নরপিশাচ, এগুলার জন্য বিচারের আওতায় আসে, এদের জন্য উপযুক্ত বিচার হয় এবং এই দৃষ্টান্তমূলক শাস্তি দেখে সমাজের অন্যান্য যারা আছেন তারা সতর্ক থাকেন।